আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে আবারও একটা লং ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকের আমার পর্বে থাকছে আসলে যে গ্রামের প্রকৃতির যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে একটু বলবো এবং মাঠের যে পরিবেশ সেই পরিবেশ সম্পর্কে জানাবো। আসলে আমি যে সময়টা ভিডিওগুলো করতে আসছিলাম সেই সময়টাই অনেক আকাশের অবস্থা খারাপ থাকায় আমি ভালো করে সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপন হয়তো করতে পারছি না। তারপরও যতটুকুনি করছি আপনারা দেখে অবশ্যই মতামত জানাবেন। গ্রামে যে প্রকৃতি পরিবেশগুলো আছে আসলে আমরা যত দেখি ততই কিন্তু মুগ্ধ হয়ে যাই। আর এমন সুন্দর প্রকৃতির পরিবেশগুলো দেখতে কার না ভালো লাগে। এখন যে টাইমটা এই টাইমটায় পুরো বর্ষার একটা টাইম। এই বর্ষার সময়ে কিন্তু অনেক ছোট ছোট উদ্ভিদ এবং ছোট ছোট গাছ সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে ওঠে। আমি এখন যে ফুলটা দেখালাম সেই ফুলটা কিন্তু এক সময় আমরা সবাই ছোটোবেলায় খেলা করেছি সেই ফুলটা ফল দিয়ে, তার মানে ওতে কাটা কাটা ফল হয়। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে আরও মতামত দেবেন এবং আমি নতুন নতুন ভিডিও আনার আবারও চেষ্টা করব। আর আমার যে সময়টায় ভিডিও টাইমটা ছিল সেই টাইমে কিন্তু দেখেন আকাশের অবস্থা মোটেই সুবিধাজনক নয়। আমি ভিডিও করব কি করব না তারপরেও কিন্তু একটা ভিডিও চেষ্টা করলাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর এই চেষ্টাকে আপনারা সহজে গ্রহণ করিবেন, কারণ এই অবস্থায় আসলে বৃষ্টিতে আকাশের বৃষ্টি যে অবস্থা, মেঘের যে অবস্থা, এই অবস্থায় বাইরে থেকে আপনাদের ভিডিও করে তুলে ধরার মতন আসলে মানসিকতা সবার থাকলেও, ইচ্ছা থাকলেও কিন্তু সম্ভব হয় না। সবুজ সুন্দর শ্যামলে দেখেন কতগুলো গাছের ভিতরে, ধান গাছের ভিতরে একটা গাছেই কিন্তু বাল আসছে ধান হওয়ার জন্য, কিন্তু তিনি প্রস্তুত হয়ে বসে আছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যে প্রকৃতির সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করছিলাম এইভাবেই কিন্তু আমরা দেখাতে পারছি। এর বাইরে বা ভালো করে দেখানোর কোনো সুযোগ নাই। প্রচুর পরিমাণে বৃষ্টির আগমন হবে এবং এখনকার ভারী বৃষ্টি আর হালকা বৃষ্টি যেটাই বলেন না কেন, বজ্রপাতের একটা সম্ভাবনা থাকে, যার কারণে এত আকাশে যদি মেঘ থাকে কখনোই আপনারা বাইরে বেরোবেন না এবং যত প্রয়োজন হোক না কেন বৃষ্টির ভিতরে কেউ ঘরের বাইরে যাবেন না, বা যে যেখানে অবস্থান করুন না কেন সেই জায়গায় অবস্থানটা করবেন, কারণ বজ্রপাত হলে মানুষের ঘাড়ে কিন্তু পড়ার সম্ভাবনা বেশি থাকছে। যে পরিবেশের অবস্থাটা আপনাদের তুলে ধরলাম, আমি জানি না আপনাদের কেমন লাগছে। এই অবস্থার ভিতরেও দেখেন কৃষকরা মাঠে কাজ করার জন্য, বীজ বপন করার জন্য, ধান রোয়ার জন্য তারা সবাই কিন্তু কাজের মধ্যেই আছে। তারা এত পরিশ্রম করার পরেও আমাদের ফসল উৎপাদন করে যাচ্ছে, বনে যাচ্ছে মাঠে ঘাটে। তাদের জন্য ধন্যবাদ জানাই এবং সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি।